আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আজকের ম্যাচ প্রিভিউতে। আজকে আমরা কথা বলবো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার কনমেবলের আর্জেন্টিনা এবং পেরু ম্যাচটি সম্পর্কে, যেটি 20 নভেম্বর বুধবার সকাল 6টায় লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি আর্জেন্টিনা 1 নম্বরে অবস্থান করছেন এবং পেরু 9 নম্বরে অবস্থান করছেন। এদিক থেকে লক্ষ্য করলে আর্জেন্টিনার জন্য একটি খুবই সহজ এবং খুবই সাবলীল একটা ম্যাচ হতে চলেছে। তবে কনমেবলের প্রত্যেকটি দলেরই যে কোনো দলকে হারিয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে, সেজন্য আর্জেন্টিনাকে খুবই সতর্ক থাকতে হবে। কারণ গত ম্যাচটিতে প্যারাগুয়ের বিপক্ষে তারা খুবই বাজে পারফরমেন্স দিয়েছে এবং সেজন্য তারা ম্যাচটিও হেরে গিয়েছিল। এবং তাদের গত ম্যাচে উইঙ্গারদের অবস্থা খুবই খারাপ ছিল, তারা উইং থেকে কোনো বল থ্রু করতে পারেনি এবং কোনো চান্স ক্রিয়েট করতে পারেননি। এজন্য হয়তো বা এই ম্যাচে আমরা পরিবর্তন লক্ষ্য করতে পারবো যে নাহুয়েল মলিনাকে বাদ দিয়ে হয়তো বা সিমেওনিকে ঢোকানো হবে স্কোয়াডে। আর্জেন্টিনা এবং পেরুর লাস্ট 5টি ম্যাচদের লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে আর্জেন্টিনা 4টিতেই জয়লাভ করেছে এবং একটি ম্যাচ ড্র হয়েছিল। এবং এই 4টি ম্যাচের মধ্যে তারা 3টিতেই 2-0 গোলে জিতেছে এবং একটিতে 1-0 গোলে জিতেছে এবং আরেকটি ম্যাচ 0-0 গোলে ড্র হয়েছে। পেরুর স্কোয়াডে খুবই দুর্দান্ত কিছু খেলোয়াড় রয়েছে, তাদের মধ্যে লেফট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার বায়ান রেয়ান রয়েছেন এবং সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে লুইস রামোস রয়েছেন, যারা খুবই দুর্দান্ত ফুটবল খেলে থাকেন। তারা যে কোনো সময় যে কোনো দলের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়াতে পারেন। পেরুর ম্যাচ প্ল্যানিংয়ের ক্ষেত্রে পেরুর কোচ অবশ্যই মেসিকে থামার জন্য যা যা করা দরকার তাই করবেন। অনেকটা ডিফেন্সিভ ফুটবল দেখতে পাবো তাদের কাছ থেকে। তাই আর্জেন্টিনার অন্য খেলোয়াড়দের সেই সুযোগকে কাজে লাগিয়ে অ্যাটাকিং ফুটবল প্রদর্শন করতে হবে, যার মাধ্যমে তার দলকে একটি ভালো ব্যবধান গড়ে দিতে পারবেন বলে আমি মনে করি। দল হিসেবে আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখছি এবং তারা গত ম্যাচে সকল ভুলভ্রান্তি সংশোধন করে এই ম্যাচে ভালো পারফরমেন্স করে তারা আর্জেন্টিনার জন্য জয় ছিনিয়ে আনবেন এবং তারা একটি ভালো ব্যবধানে জিতবেন বলে আমি আশা করছি। সকল মেসি ভক্ত এবং আর্জেন্টিনা ভক্তদের শুভকামনা জানিয়ে আজকের ম্যাচ প্রিভিউ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।